হাই, আমি সোনিয়া। তো আজকের সকালটা শুরু হচ্ছে আমার এইভাবে কাজ দিয়ে, যেহেতু আজ মা বাড়িতে নেই, তো এই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে ডিউটি যেতে হবে। তো এই যে সকালে যে কাজকর্ম থাকে, জল ভরা, থালা বাসন দেওয়া, এসব করছিলাম। ও হ্যাঁ, আজকে আমি রান্নাও করেছিলাম, যেহেতু মা বাড়িতে ছিল না, তো করতেই হবে। তার জন্য মা মানে এসে করতো, তা ভাবলাম কি যে আগে থেকে আমি করে রাখি, তাহলে মার একটু সুবিধা হবে, যেহেতু মার শরীরটাও ভালো না। তো এই যে নিজের কাজ করতে শুরু করলাম। আর কি বলবো, বৃষ্টিতে না অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এই যে এক এক করে সব কিছু জিনিস গোছাচ্ছি, কারণ যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আমারই ভালো হবে, যেহেতু অফিসের জন্য টিফিনও বানাতে হবে। তো এই যে জল টল সব কিছু ভরে টরে স্নান করে পুজো দিয়ে সব কিছুই কমপ্লিট করে তারপর যাব ডিউটিতে। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমার একটা ভিডিও ফেসবুকে আমি ছেড়েছি, আমি জানি না তাতে আমি কি এমন খারাপ কথা বলেছি যে অনেক মানুষ অনেক কথা বলছে, তাতে মানে তাদেরকে আমি একটা কথাই বলতে চাইছি। দেখো, তোমরা যতই যা বলো, আমার গ্রাম নিয়ে কেউ কোনো কথা বললে আমি নিশ্চয়ই সেটা শুনবো না। শুধু আমি কেন, আমি যদি অন্যের গ্রামে গিয়ে তাদের বদনাম করি, তাহলে নিশ্চয়ই সেই মানুষগুলো তাদের কথা মানে শুনবে না, নিশ্চয়ই কিছু বলবে। তো জিনিসটা আমার যেহেতু খারাপ লেগেছে, সেহেতু আমি জিনিসটা বলেছি। তো তার জন্য এত হাঙ্গামা করার কোনো কিছু হয়নি। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো, আর কেমন কী হচ্ছে কি না হচ্ছে অবশ্যই তোমরা আমাকে জানিও। আর হ্যাঁ, আমার দিদি আমাকে একটা কথা বলেছিল, সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে অনেক ভালো কমেন্টও থাকবে, অনেক খারাপ কমেন্টও থাকবে, তো সেইগুলো কান না দিয়ে কাজের জন্য এগিয়ে যেতে হবে। তো আমি সেটাই করছি, অন্য ফালতু দিকে কান না দিয়ে নিজে যেটা করব সেটা ভেবে নিয়েছি। তো কে কী বলছো, কে কী না বলছো, বিশ্বাস করো তাতে আমার কিচ্ছু যায় আসছে না, কারণ তোমাদের এর থেকে আমি অনেক খারাপ খারাপ জিনিস শুনেছি। তার জন্য এখন আর অতটা খারাপ লাগে না কেউ কিছু বললে। তো যাই হোক, এই করতে করতে আমার কাজগুলো হয়ে গেল। আর আর অনেকে বলে তুই বিড়াল কেন নিস, কারণ আমার বিড়াল ভালো লাগে। কারণ আমি এটা মানি, এখন মানুষের থেকে না এদের সঙ্গে মেশা অনেক ভালো, কারণ এরা সেই মর্মটা দেবে, কিন্তু আজকালকার মানুষের মর্মটা দেবে না। আমার সঙ্গে অনেকবারই হয়েছে। তো আরেকটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার চিনি সন্দেশের জন্য না আলাদা করে সবসময় প্লেটে খাবার রাখা থাকে। আমার সন্দেশ এতটাই ভীতু, অন্য একটা বিড়ালের বাচ্চা এসে খেয়ে আছে, কিচ্ছু বলবে না, তারপর এসে ওদের খিদে লাগলে আমার কাছে এসে ম্যাময় করবে। আর আমার চিনির কথা তোমাদের কি বলবো, ও তো এরা একজন, মানে ওর যখন তুমি আটা মাখবে, যখন তুমি বিস্কিট খাবে, ওর তো চাই। তো কি বলছে সেটা তোমরা শোনো। কি চাই? কি চাই? কি চাই? সর আগে। তো যেটা তোমাদের বলছিলাম, আমার চিনি এমনই একজন হচ্ছে যে তুমি তাকে কিছুও দিয়ে দাও, ও কিছুও খেয়ে নেবে। চাই তুমি আটা মাখছো, তখন আটা খেয়ে নেবে। হ্যাঁ, ভালো কথা, তুমি যদি চপ খাও, আমার চিনি কিন্তু চপও খায়। মানে আমার চিনি এমন কিছু নেই যে যেটাও খায় না। আমি জানি না আগের জন্মেও কী ছিল। তো যাই হোক, আমার চিনি আমাকে খুব ভালোবাসে, তোমরা সেটা দেখেই বুঝতেই পারছো। আর আমাকে অনেকেই বলে তুই বেড়াল কেন নিস, তুই বেড়াল কেন নিস। আমার ভালো লাগে, কারণ আমার না ওই মানুষের সঙ্গে মেশার থেকে না আমি বিশ্বাস করি কি এদের সঙ্গে মিশতে আমার খুব ভালো লাগে, এদের সঙ্গে মিশতে, এদের সাথে সময় কাটাতে। তো আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এটা হচ্ছে ভেন্ডি ক্ষেত, আর ওইদিকে হচ্ছে বর্তির বিল, হালকা হালকা জল দেখা যাচ্ছে। এখন ভিউটা দেখো, তোরা তো ছোট বয়সেই তুলসীর মালা দিয়ে দিছে। ওর নাম কি? আয় ছুটকু, আয় 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 পাখি, আয় দিদি একটু পাচার করে দিয়ে ওই ঘরে যাও, যাও ঠাম্মা দিয়ে আসবে না, যাও আয়, যাও ওই ঘরে যাও, যাও এই একটু ওই ঘরে দিয়ে আয়, সোনিয়া একটু ওই ঘরে দিয়ে আয়। আসো আচ্ছা, যাও বাড়ি যাও, যাও। টাটা টাটা টাটা। ওই যে ডাকে, ওই যে ডাকে, যান ওই যে ঠাম্মি ডাকে, যান ঠাম্মি ডাকে। এই যে তোমাকে ছোট্টারে দিয়ে গেলাম। তো এই যে একটু কাজের ব্রেক পেয়েছি। তো এখন হয়েছিল টিফিন টাইমও। আর একটা জিনিস, আমাদের নতুন না প্রিন্টার মেশিন এসছে। তো এইটাই দেখো, আনবক্সিং করা হয়নি, ওটা হয়ে গেছিলো। তো যাই হোক, ওটা এসছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের অফিসে নতুন প্রিন্টার এসছে।
এর মধ্যে কি আছে? এর মধ্যে ডিম আছে। তোমাদের ডিম আনবক্সিং করে দেখাচ্ছি। লাইফে ফার্স্ট টাইম আমি নিজে করছি ডিম আনবক্সিং। যে ফাটা ফাটাই তো নিয়ে আইলাম না। এইটা হচ্ছে আমাদের অফিসের ছোটোখাটো একটা কিচেন। এখন আমাদের লাইট বলছি, জানলা খোলা হচ্ছে। রিমঝিম রিমঝিম বৃষ্টি একটু হচ্ছে। ও বাবা, আলোই আলো। এই যে আমাদের গ্যাস ফুচকে পানা কই, এই যে সরঞ্জাম, এটা থেকে ডিম ভাজে লাগে যাবে না রে। তো আমাদের অফিসে এগুলো চলে, কখনো ম্যাগি, কখনো একটু ডিম ভাজা, মানে বাড়ি থেকে আমরা নিয়ে আসি। তো মানে ওখান থেকে অতকে তামঝাম করে 2-1 দিন ধরে টিফিন আনি না। তো এখানে এসে আমরা টিফিনটা করে নিই, যেহেতু আমাদের অফিসে সব কিছুই আছে। তো করে নিতে কি আর বাধা, তাই না? আমাদের অফিসটা ছোটোখাটো কিন্তু বেশ ভালো। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ কাটছিলাম, আর পেঁয়াজের যা ঝাঁজ ছিল তো সেটাই দেখো। তো যাই হোক, এখানে পেঁয়াজ আর এখানে আমাদের আলু পেঁয়াজ কাটা কমপ্লিট। ও সরি, পেঁয়াজ আর লঙ্কা। আর এখানে আমাদের কড়াই খুন্তি গরম হচ্ছে। এখনে যাবে এর মধ্যে তেল, শর্টে কাটে। এখানে যাই হোক, অন্ধকারে একটু মুখটা কালো কালো আসছে। পুরো একদম টাকাই নেব। টানা লেগে যাবে না রে, ভালো লাগবে না, ধুমো উঠবে তো একটু। তারপরে মানে এগুলো আমাদের বলতে গেলে প্রায়ই হয়, যেহেতু আমরা বাড়ি থেকে অতটা টিফিন নিয়ে আসি না, মানে নিয়ে আসি কিন্তু এখানে এসে বানিয়ে খাই। কে আবার অত ঝুলে মানে কি বলবো আনবে, ঝামেলা। এটা তো মানে বিহাইন্ড দ্য সিন ছিল। তো আমি যে শটটা নিচ্ছিলাম তার মধ্যে এই দাদাটা চলে এসেছিলো। তো এবার দেখো।